হ্যাঁ, আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হলো ক্লাস আইসিএসসি বোর্ডের ক্লাস 3-র প্রথম যে ইংলিশ চ্যাপ্টার মাদার টাং, তো সেটা নিয়ে আজকে আমি পড়াবো। তো তার আগে আমার ছোট্ট বন্ধুদের আর সম্মানীয় তাদের অভিভাবকদের এটা জানাচ্ছি বা বলছি যে এখনই যে আইসিএসসির ক্লাসগুলো বা যেগুলো স্কুল, সেটা তো করোনাকালীন এই পরিস্থিতিতে তো আর কন্টিনিউ হচ্ছে না বা ওদের কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের ক্লাসগুলো অনলাইনে হলেও অনলাইনে ক্লাস হোয়াটসঅ্যাপে হচ্ছে, তো সেগুলোতে তারা সেইভাবে হয়তো বুঝতে পারছে না বা অনেক ক্ষেত্রে তাদের ক্লাসগুলো করাও পসিবল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলে আপনারা অভিভাবকরাও খুব সহজেই বাংলাতে সেগুলো আপনাদের বাচ্চাদের বুঝিয়ে দিতে পারবেন, বা বাচ্চারাও চাইলে তো তারা তো অবশ্যই, কারণ তারাই পড়বে, তাদের জন্যই এই চ্যানেল। তো তারা অবশ্যই এক্ষেত্রে তো এখান থেকে দেখে খুব সহজেই বাংলাতে বুঝে সেগুলোকে পরীক্ষাতে খুব ভালো এখান থেকে হয়তো তারা ফল করতে পারবে, কারণ আমি এখান থেকে এক্ষেত্রে প্রত্যেকটা লেসনের পরে সেই এক্সারসাইজ যত আছে সেগুলো করিয়ে দেবো। তো এইভাবে যদি আপনাদের আমার ক্লাসগুলো ভালো লাগে বা আরও পরবর্তীতে এরকম পেতে চান আরও এরকম ক্লাসেস, বা আপনাদের বাচ্চারাও যদি ভালোবাসে, তো সেক্ষেত্রে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো এটাতে খুবই ভালো হবে। তো যাই হোক, আজকে আমার প্রথম ক্লাস তো শুরু করছি ক্লাস 3 আইসিএসসি বোর্ডের ক্লাস 3-র ফার্স্ট ইংলিশ রিডার থেকে, যেটা ইংলিশ 2ও বলে অনেকে। তো সেখান থেকে ফার্স্ট লেসন হচ্ছে মাদার টাং, ঠিক আছে? তো ফার্স্টে বলছি, এখানে যেটা নিয়ে বলা হয়েছে, প্রথমে ইন্ট্রোডাকশন একটু দিয়েছে, ইন্ট্রোডাকশনটা দেখে নিই। বলছে, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া। আকবর একজন মহান রাজা ছিলেন ভারতের, এটা আমরা জানি। তো বীরবল, এ কোর্টিয়ার ইন হিজ দরবার অর কোর্ট, বিকেম হিজ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার ডিউ টু ইটস উইট অ্যান্ড উইজডম। তার সাথেও বীরবল, যিনি একজন তাদের তার মানে এম্পায়ার আকবরের একজন সভার একজন সদস্য ছিলেন, তিনি তো আমরা আকবর বীরবলের গল্প শুনেছি, তিনি খুব মজার লোক ছিলেন এবং তিনি তার বুদ্ধিমত্তার জন্য তাকে সবাই জানত। Today the story of Akbar and Birbal have become part of our folklore. Here is one such humorous story. তো সেরকমই আমরা যত আকবর বীরবলের গল্পগুলো শুনেছি, সেরকমই একটা খুব মজাদার গল্প এখানে আমরা আজকে পড়তে চলেছি। তো শুরু করা যাক। Akbar would have many visitors at royal court, poet, artist, priest and foreigners from different parts of the world. বলছে আকবরের যে কোর্টে বা আকবরের দরবারে অনেকেই বিভিন্ন জায়গার থেকে, কবি, আর্টিস্টরা, বিভিন্ন ফরেনাররা, বিদেশ থেকে যারা আসতেন তারা এখানে আকবরের সভায় আসতেন। ওয়ান ডে এ লার্নড পণ্ডিত ভিজিটেড দ্য কোর্ট অফ এম্পায়ার আকবর। তো একদিন একজন পণ্ডিত, সে জ্ঞানী পণ্ডিত ছিলেন, এখানে বলা হয়েছে লার্ন পণ্ডিত, তিনি আকবরের সভাতে এসেছিলেন। হি ক্লেইমড টু নো এ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ, বোস্টেড দ্যাট হি কুড কনভার্স ফ্লুয়েন্টলি ইন অল দিস ল্যাঙ্গুয়েজ। এবং সেখানে এসে, সেই পণ্ডিতজি সেখানে এসে বললেন এম্পায়ার আকবর এবং তার সভা যারা ছিল তাদেরকে খুব গর্বের সাথে বললেন যে তিনি অনেক ধরনের ভাষাই জানেন এবং খুব সহজেই তিনি সেই ভাষাগুলিতে কথা বলে নিতে পারেন, অনেক রকম ভাষাতে তিনি কথা বলে নিতে পারেন। দ্য পণ্ডিত চ্যালেঞ্জড এনিওয়ান টু আস্ক হিম কোশ্চেন ইন হিজ মাদার টাং। তিনি জানালেন যে যত এখানে যারা আছে সভাতে তারা সবাই তার নিজের ভাষাতে তাকে যে কোনো প্রশ্ন করতে পারে। He was able to answer each courtier question in his respective language, Sanskrit, Arabic, Telugu, Punjabi, Bengali. Surprisingly, he even answered a French nobleman question to him in French. Everyone was most impressed. তিনি বললেন এই সভায় যাদেরই যেই মাতৃভাষা আছে, সবার সদস্য ছিলেন আকবরের, সে সংস্কৃত, আরবিক, তেলেগু, পাঞ্জাবি যেই ভাষাতেই কথা বলুক, তিনি সব ভাষায় খুব সহজেই কথা বলে নিতে পারবেন তাদের সাথে। এবং খুব অবাক করার মতনভাবে তিনি একজন সেখানে ফ্রেঞ্চ বা ফ্রান্সের দেশের লোক, ফ্রেঞ্চ একজন ছিলেন, নোবেলম্যান বলেছে তাকে,
তো তারও তিনি ফ্রেঞ্চ ভাষায় এই পণ্ডিত তার প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। এটা দেখে সবাই খুবই প্রশংসা করলো তার। আকবর গেভ হিম এ ব্যাগ অফ ফুল গোল্ড অ্যান্ড সিলভার কয়েন্স অ্যাজ এ রিওয়ার্ড। তার এই রিওয়ার্ড স্বরূপ তিনি তার যে জ্ঞান সেটা সবাইকে দেখালেন, তার রিওয়ার্ড স্বরূপ তাকে গোল্ড কয়েন আর সিলভার কয়েন দেওয়া হলো। বিফোর লিভিং দ্য কোর্ট হি থ্রো এ চ্যালেঞ্জ টু দ্য কিং অ্যান্ড হিজ মিনিস্টার টু ফাইন্ড আউট হোয়াট হিজ মাদার টাং ওয়াজ। সেখানে কোর্ট থেকে যাওয়ার আগেই তিনি বললেন যে কী করে যদি এই সভার মধ্যে কেউ একজন চ্যালেঞ্জ করলেন আকবরের সভার সদস্যদের, যে কেউ যদি মাতৃভাষায় তার নিজের মাতৃভাষা কী, সেই পণ্ডিতের মাতৃভাষা কী সেটা যদি বলতে পারে, এটা কেউই বলতে পারবে না, এরকম বলে তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সবার সদস্যদের কাছে। হি ওয়ান্টেড দ্য অ্যান্সার ইন দ্য নেক্সট মর্নিং, এবং তিনি চাইলেন যে পরের দিন সকালবেলা কেউ যদি বলতে পারে তাকে, সে উত্তরটা বলুক। শুড ইউ অর ইয়োর কোর্টিয়ার্স ফেল ইয়োর হাইনেস, you will have to admit that my knowledge is superior to that of yours and all the others who are present here, he said. Akbar accepted the challenge and made him his honored guest for the night. তো সেখানে পণ্ডিত আবার সবাইকে বললেন, তার কথা এখানে বলেছে যে হে মহান রাজা, আপনি যদি আপনার কোর্টের যদি কেউ আমার মাতৃভাষা কি সেটা বলতে পারে, তাহলে আমি বুঝবো যে না, হ্যাঁ আপনার যত নাম ডাক সেটা সত্যি, আর না হলে বুঝবো যে এখানে সবাই হয়তো আমার কাছে হেরে গেছে। এরকম বলে একটা চ্যালেঞ্জ আকবরকে ছুড়ে দিলেন পণ্ডিত, এবং সেখান থেকেই আকবর সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলেন এবং সেই পণ্ডিতকে তার রাজসভায় থাকতে বললেন, তার রাজবাড়িতে। দ্যাট মুভমেন্ট পণ্ডিত টার্নড ব্যাক অন দেম. Akbar turned to his courtiers for answer. Everyone started to think. Some frowned and scratched their heads. Some sat and played with ostrich, while a few got up and started to walk up and down, all in deep thought. সেই পণ্ডিত দরবার থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আকবর তার কোর্টের যত সদস্য ছিলেন, তার দরবারের সদস্য, তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তাহলে তার মাদার ল্যাঙ্গুয়েজ কী হতে পারে, মাদার টাং কী হতে পারে, মাতৃভাষা কী হতে পারে তো তার এই মাতৃভাষাটা তো সবার দিকে যখন তিনি জিজ্ঞেস করলেন, সবাই বিভিন্ন চিন্তায় মগ্ন, কেউ পায়চারি করছে, কেউ নিজের মাথা চুলকাচ্ছে, কেউ নিজের গোপে তা দিচ্ছে, এইভাবে তারা বিভিন্ন রকমভাবে চিন্তা করতে লাগলো যে কী হতে পারে এই পণ্ডিতের মাতৃভাষা। নো, they gave up after some time as they could not think of any way to find what the Pandit's mother tongue could be. কিন্তু কিছুক্ষণ পরেই তারা হার মানলেন, কারণ কেউই তারা বুঝতে পারছিলেন না যে সেই পণ্ডিতের মাতৃভাষা কী হতে পারে। আকবর now turned to Birbal, who too had a knowledge of many languages. Birbal, our honor is at stake. We hope you will not let us down. এবং আকবর তারপরে, যেহেতু বাকি কেউই কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, তাহলে আকবর এবার বীরবলের কাছে গেলেন। বীরবলকে বললেন, এখন তো তোমাকে উত্তর দিতেই হবে, কারণ আমার যে সম্মান, এখন এই সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটাকে। বীরবল রিপ্লাইড, ইউর ম্যাজেস্ট্রি, ইউ উইল গেট দ্য অ্যান্সার টুমোরো মর্নিং. বীরবল বলল, আচ্ছা মহারাজ, আপনি কালকে সকালে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। He bowed to the king and walked out of the hall. সে মাথা নত করে রাজাকে সম্মান জানিয়ে সে দরবার থেকে বেরিয়ে গেলেন বীরবল। The snoring Pandit has a visitor in his room late at night. Akbar had a after having a sumptuous meal, the Pandit was fast asleep on a luxurious bed, soft and silky, such that he had never slept on his entire life. সেই রাতেই স্নোরিং পণ্ডিত বলেছে, কারণ তিনি নাক ডাকছিলেন ঘুমে, তো বেভরে ঘুমোচ্ছিলেন তিনি। তো সেখানেই, কারণ তিনি সেই সবাই এখানে স্টামসিয়াস মানে খুব একটা ভালো খাবার বা বিশাল ফিস্ট যাকে বলা হয়, সেরকম একটা খাবারের আয়োজন করা হয়েছিল সম্রাট আকবরের কাছে। সেখান থেকে খাবার দাবার খেয়ে তিনি গভীর নিদ্রায় ছিলেন।
আবার সেই লাক্সারিয়াস বেডে, খুব কমফোর্টেবল একটা বেডে তিনি বিছানাতে তাকে ঘুমোতে দেওয়া হয়েছিল। বীরবল ক্রেপ্ট ক্লোজ টু দ্য পণ্ডিত হু ওয়াজ লাইং অন হিজ বেড। বীরবল চুপচাপে পণ্ডিতের কাছে গেল, যে যেখানে তার বেডে, তার বিছানায় ঘুমিয়েছিল। হি হ্যাড উইথ হিম এ পিস অফ স্ট্র ইন হিজ হ্যান্ড। কিন্তু সে বীরবল তার হাতে কী নিয়ে গিয়েছিল? একটা শুকনো কাঠি সে নিয়ে গিয়েছিল। স্ট্র মানে শুকনো কাঠি বা খড় জাতীয় জিনিস সে নিয়ে গিয়েছিল। হি বেন্ট কোয়াইটলি অ্যান্ড টিকড হিজ লেফট ইয়ার উইথ দ্য স্ট্র। বা বীরবল কিছুটা নিচু হয়ে সেই তার হাতের যে শুকনো কাঠিটা ছিল সেটা দিয়ে পণ্ডিতজির বা কানে একটু করে খোঁচা দিলেন। টিকড মানে খোঁচা দেওয়া। দ্য পণ্ডিত টার্নড ওভার টু হিজ লেফট সাইড অ্যান্ড লেট আউট এ লাউড স্নোর, খা খা। পণ্ডিত তখন কী করলেন? পণ্ডিত তখন তার বাদিকে ঘুরে আবার মোচড় দিয়ে শুয়ে তিনি খা খা করে আওয়াজ করতে লাগলেন। বীরবল টিকড হিম ইন হিজ রাইট এয়ার। বীরবল তাকে তার আবার ডান কানে একটু খোঁচা দিলেন। দ্য পণ্ডিত সোয়াটেড অ্যাট হিজ ear, let out another snore, খা খা অ্যান্ড টার্নড ওভার। পণ্ডিতজি সেই ডান কানে তার খোঁচা দেওয়ার সাথে সাথে পণ্ডিতজি কী করলেন? সোয়াটেড মানে চাপড় মারা, তার কানে একটা চাপড় মারলেন, দিয়ে তিনি আবার অন্যদিকে ঘুরে শুয়ে খাঁ খাঁ করে আওয়াজ করতে লাগলেন। বীরবল কন্টিনিউড টু tickle the Pandit's ear from time to time, and the Pandit kept on turning this way and that, swatting at his ear each time. বীরবল এরপরে বারবার এই কানে সেই কানে তার খোঁচা দিতে লাগলেন এবং একটু পরে পরে, এবং পণ্ডিতজি এদিক এবং সেদিক ঘুরে ঘুরে বারবার তার কানে চাপড় মারতেই লাগলেন। বাই দ্য টাইম বীরবল হ্যাড টিকড হিম ফর দ্য 7th টাইম, যখন 7বারের বার বীরবল তাকে খোঁচা দিল কানে, দ্য পণ্ডিত ওয়াজ থরোলি ডিস্টার্বড অ্যান্ড ইরিটেটেড and cried out in sleep, who's that in his mother tongue. বীরবল কী করলেন? তিনি বীরবলের সেই 7বার কানে খোঁচা দেওয়ার পর পণ্ডিতজি বিরক্ত হয়ে চিৎকার করে উঠলেন, এটাকে ইন হিজ মাদার টাং। এই কথাটা যিনি এটাকে বলেছিলেন, এটি তিনি তার মাতৃভাষায় বলেছিলেন। বীরবল স্মাইল, পুট স্ট্র into his pocket and left quietly as he come. বীরবল এটা শুনতে পারলেন, তিনি তার মাতৃভাষা কি, যেহেতু তিনি বিরক্ত হয়ে মাতৃভাষাতেই উত্তর দিয়েছিলেন এটাকে বলে, তো সেটা শুনে তিনি তার পকেটে আবার তার কাঠিটা রেখে আবার যেভাবে চুপিচাপি এসেছিলেন সেভাবে চলে গেলেন। নেক্সট মর্নিং দ্য কোর্ট ওয়াজ ইন সেশন ওয়েন দ্য পণ্ডিত ওয়াকড ইন সেশন বলতে যখন দরবারের সভা চলছিল, পরের দিন সকালে যখন দরবারের সভা চলছিল, পণ্ডিত তখন এলো সভাতে। আফটার বিং অনার্ড বাই দ্য কিং হি টুক হিজ সিট। আকবর তাকে সম্মান করার পর সে বসলো তার জায়গায়, তাকে বসতে দেওয়া হলো। বীরবল হ্যাভিং টেকিং পারমিশন ফর দ্য এম্পায়ার রোজ অ্যান্ড অ্যাড্রেস দ্য কিং, অ্যান্ড অল প্রেজেন্ট সেইড, ও লার্ন পণ্ডিত, you had challenged us to find out your mother tongue by this morning. Well sir, your mother tongue is Telugu, I am correct. বীরবল বাকি এম্পায়ার যে আকবর ছিলেন, সম্রাট আকবর এবং বাকি সভা যারা ছিলেন তাদের থেকে পারমিশন নিয়ে, আজ্ঞা নিয়ে বললেন যে পণ্ডিতজিকে বলছেন এখন যে আপনি যে আমাদের চ্যালেঞ্জটা দিয়েছিলেন যে আপনার মাতৃভাষা কী সেটা বলার জন্য, তাহলে আজকে সকাল অবধি তাহলে সেই মাতৃভাষাটা শুনুন, আপনার মাতৃভাষা হলো তেলেগু, আমি কি ঠিক? একথা বলে বীরবল একথা বললেন। দ্য পণ্ডিত লুকড কোয়াইট ক্রাস্টফলেন অ্যান্ড কোয়াইটলি নোডেড। পণ্ডিত এটা দেখে তিনি খুবই হতভম্ব হয়ে গেলেন এবং তিনি একটু নতমস্তকও হলেন। নতমস্তক বলতে তিনি একটু খারাপ পেলেন এবং তিনি ভাবলেন যে হ্যাঁ, তিনি যত লার্ন পণ্ডিত ছিলেন তিনি ভাবছিলেন যে তার মাতৃভাষা কি সেটা বলতে পারবে না, কিন্তু একজন বলে দিল। বীরবল দেন সেইড, ইফ দ্য নলেজ উই হ্যাভ মেক আস প্রাউড দেন দ্য নলেজ ইজ অফ নো ইউজ। তারপরে বীরবল বলল, যদি আমাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যদি আমরা গর্ববোধ করি সেই জ্ঞান নিয়ে, তাহলে সেই আমাদের জ্ঞানটা কোনো কাজেরই না, এরকম একটা কথা বীরবল পণ্ডিতকে বলল।
দ্য পণ্ডিত রিয়েলাইজ হিজ মিস্টেক, হি অ্যাপোলোজাইজ দ্য কিং অ্যান্ড ডিপার্টেড। পণ্ডিতজি তখন তার ভুলটা বুঝতে পেল যে তিনি বেশি দম্ভ করেছিলেন তার জ্ঞান নিয়ে, কিন্তু তারপরে তিনি রাজার কাছে ক্ষমা চেয়ে সভা থেকে বের হয়ে গেলেন। মুঘল রুলার দেন আস্কড বীরবল, টেল আস হাউ ইউ কেম টু নো হিজ মাদার টাং। এখন মুঘল রুলার, সেই মুঘল রাজা মানে আকবরের কথা বলছেন, তিনি বীরবলকে জিজ্ঞেস করছেন, তাহলে তুমি আমাদের বলো যে কী করে তার মাতৃভাষাটা কী করে তুমি জানতে পারলে? ইয়োর ম্যাজেস্ট্রি, এ ম্যান মে নো অ্যান্ড স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, বাট ইন টাইমস অফ ডিফিকাল্টি হি উইল অনলি স্পিক ইন হিজ মাদার টাং। বীরবল তখন বললেন মহারাজকে, মহারাজ, যে কোনো ব্যক্তি তার অনেক ভাষাই হয়তো জানতে পারে, কিন্তু যখন সে সমস্যার মধ্যে পড়বে তখন শুধুমাত্র তার মাতৃভাষাতেই কথা বলবে। হি দেন related to the emperor and all the courtiers about how he had sneaked into the Pandit's chamber the night before. এইভাবে তিনি আরও বললেন বাকি আকবরকে, এম্পায়ার আকবরকে, মহারাজ আকবরকে এবং তার সভাদের কী করে তিনি চুপচাপ পণ্ডিতজির রুমে ঢুকেছিলেন সে আগের রাতে, সেই সব কথা বললেন। এভরি ওয়ান ওয়াজ রোলিং উইথ লাফটার অ্যাজ বীরবল উইথ হিজ ইউজুয়াল সেন্স অফ হিউমার ডেসক্রাইবস অল দ্যাট হ্যাড টেকেন প্লেস। সবাই এটাতে হাসিতে ফেটে পড়লেন। বীরবলের এই সেন্স অফ হিউমার বলতে তার যে এই বিভিন্ন ছোটো ছোটো ব্যাপার নিয়ে মজা করার যে ব্যাপারটা, এটা দেখে তিনি সবাই আনন্দ পেলেন এবং সবাই হেসে পড়লেন। তো এইটুকুই আমাদের গল্পটা আজকে। তো তারপরে দেখে নিই এখান থেকে যেই সব ওয়ার্ডট্রোপগুলো আছে বা যেগুলো ওয়ার্ডগুলো, এই মিনিংগুলো আমাদের এখান থেকে পড়তে হবে, জানতে হবে। তো এই মিনিংগুলো আমাদের জানতে হবে। তো এখান থেকে আমি দেখুন কয়েকটা টিকমার্ক করে লিখেছি, তো বাচ্চাদেরকেও বলছি তোমরা এগুলো বেশি করে পড়বে, কারণ খুব বড় একটা তোমাদের এক্সামে দেয় না। তো সেখান থেকে বলতে গেলে যেগুলো করে রেখেছি সেখান থেকে মোটামুটি করলেই এখানে হবে। আর এখানে যে কোনো স্ল্যাশগুলো দেখছো, AC/KNOWLEG, এটা আবার কেউ আলাদা আলাদা করে পার্ট করে পড়তে যেও না, কারণ এটা স্ল্যাশ মানে এটা অ্যাকসেন্টটা, উচ্চারণটা কী করে করতে হবে সেটা বোঝানোর জন্য এইভাবে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের একবারে উচ্চারণ করতে হবে। যে প্রথমটা আছে অ্যাকনলেজ মানে অ্যাকসেপ্ট করা, স্বীকার করা। অ্যাট স্টেক মানে রিস্ক, কোনো কিছু বিপদে পড়া। ক্লেইমড মানে ডিক্লেয়ার, ঘোষণা করা। কনভার্স মানে স্পিক বা চ্যাট, কথা বলা। কোর্টিয়ার মানে হচ্ছে সবার সদস্যরা, কিংস অ্যাডভাইজার বা মিনিস্টার। কাস্ট ফলেন মানে ডিসঅ্যাপয়েন্টেড বা হতভম্ব হওয়া, হতাশ হওয়া। ফ্লুয়েন্টলি মানে এফোর্টলেসলি, খুব সহজেই যেটা বলতে পারা। ফ্লুয়েন্টলি সে বলতে পারতো বিভিন্ন ভাষায়, পণ্ডিতজির কথা এখানে বলছে, তিনি ফ্লুয়েন্টলি বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন। নেক্সট যেটা আছে হিউমারাস মানে খুব মজাদার। অনার মানে হচ্ছে গুড নেম বা কারো সম্মানের ব্যাপার যখন হয় তো সেটাকে অনার বলে। ইন সেশন মানে মিটিং অফ দ্য কোর্ট, বলেছিলাম এটা আগেই, যে দরবারের মিটিংয়ের যে সময়টা সেটাকে ইন সেশন বলা হয়েছে। ইরিটেটেড মানে বিরক্ত হওয়া। লাক্সারিয়াস মানে কমফোর্টেবল অ্যান্ড এক্সপেন্সিভ, যেটা খুব আরামদায়ক, খুব দামি অবশ্যই। রেসপেক্টিভ মানে যার নিজের, এটা রেসপেক্টিভ মানে ওন এখানে লিখে দিয়েছে, ওন। স্নিকড মানে ক্রিপ্ট ইন্টু কোয়াইটলি, চুপচাপ করে কোনো জায়গায় প্রবেশ করা, পা টিপে টেপে, সেটা হচ্ছে স্নিকড বলতে পারবো আমরা। স্টাম্পশিয়াস মানে স্প্লেন্ডিড বা যেটা খুব আকর্ষণীয়, খুব ভালো। সুপিরিয়র, হায়ার, অনেক উঁচু পর্যায়ের। ইন র্যাঙ্ক অর নলেজ বুঝেছে, সে জ্ঞানের দিক দিয়ে হোক বা কোনো পোস্টের দিক দিয়ে হোক, সরকারি চাকরির ক্ষেত্রে সুপিরিয়র মানে হায়ার বা উঁচু পর্যায়ে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সোয়াটেড। সোয়াটেড হচ্ছে হিট উইথ এ শার্প ব্লো, মানে জোরে জোরে চাপড় মারা, এটা হচ্ছে সোয়াটেড। তো আজকে এতটুকুই তোমাদের জন্য থাকলো। নেক্সট দিন এখান থেকে যে এক্সারসাইজগুলো আছে সেখান থেকেও আমি তোমাদের এক্সারসাইজগুলো করিয়ে দেবো, আর কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো আমি করে দেবো। তো সেখান থেকে তোমরা এখানে তুলে নিতে পারো, বা সেখান থেকে আরও তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকলে বা কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি চাইবো যে সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সমাধানগুলো, প্রবলেমের সমাধান করতে। যাই হোক, দেখো তাহলে পড়ে এটা কেমন লাগলো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা এটা বাড়িতে আবার করে পড়ে নিও। চলো আজকের জন্য রাখছি।